সুপ্রিম রায় চাকরিহারা হতেই রান্না বন্ধ বাগদার মামা ভাগিনা গ্রামে। সবচেয়ে দুঃসংবাদ যেটি তা হলো নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে শতরঞ্জনের এই গ্রামটির। নিশ্চয়ই মনে আছে এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার জন্য একসময় শিরোনামে চলে আসে উত্তর 24 পরগনার বাগদার মামা ভাগিনার চড়ুইগাছি রামনগর কুরুলিয়া এলাকা। কারণ ওই গ্রামের বাসিন্দা চন্দন মণ্ডল গ্রেপ্তারও হয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায়। তার বিরুদ্ধে অভিযোগ কমপক্ষে 100 জনকে চাকরি দিয়েছিলেন চন্দন মণ্ডল। আর ওই চাকরির বিষয়ে কারো কাছ থেকে 2 লাখ আবার কারো কাছ থেকে তারও বেশি টাকা নিয়েছিলেন বলেই অভিযোগ রয়েছে চন্দন মণ্ডলের বিরুদ্ধে। এদিকে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে মামা ভাগিনা ব্লকের অনেকেই চাকরি হারিয়েছেন। ফলে ওইসব চাকরিহারাদের হাহাকারে বেদনায় ভরে উঠেছে গোটা গ্রাম। সুপ্রিম কোর্টের রায়ে 2016 সালের এসএসসি প্যানেল বাতিল হয়ে যায়। তবে আগেই গ্রেপ্তার হওয়া চন্দন মণ্ডলের বাড়ি কিন্তু মামা ভাগিনা এলাকাতেই। আর এই মামলায় বাগদার মামা ভাগিনা গ্রাম সহ বাগদা এবং সংলগ্ন বেশ কিছু এলাকার অনেকেরই নাম বাতিল হয়ে যাওয়া প্যানেলের তালিকায় রয়েছে। আর এমন ঘটনার পর থেকে রান্না বান্না বন্ধ হয়েছে মামা ভাগিনা গ্রামে। চাকরি গিয়েছে মিঠুন বিশ্বাস, ভীম মণ্ডল সহ আরো অনেকের। আর তাদের কেউ নামখানা কিংবা কেউ গঙ্গাসাগরে চাকরি করছিলেন। চাকরি চলে যাওয়া পরিবারের সদস্যরা জানালেন চন্দন মণ্ডলকে টাকা দিয়ে তবেই চাকরি হয়েছিল তাদের। অভিযোগ এলাকার প্রায় 100 জনকে চাকরি দিয়েছিলেন ওই চন্দন মণ্ডল। আর ওই চাকরি দেওয়ার বিনিময়ে 2 লক্ষ থেকে 3 লক্ষ করে টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। তাদের কেউ বা নিজেদের চাষের জমি বিক্রি করে কিংবা কেউ ব্যাংকের থেকে লোন তুলে চাকরি পাবার কারণে চন্দন মণ্ডলকে হাতেই টাকা তুলে দিয়েছিলেন। শেষে চাকরি তারা পেলেনও বটে, কিন্তু তার থাকলো কোথায়? ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে গেল তাদের জীবনে। ফলে ওই সমস্ত চাকরিহারাদের পরিবারগুলি প্রশ্ন তুলেছেন, এখন তারা কোথায় গিয়ে দাঁড়াবেন? সমাজে তো তাদেরকে গুরুত্বহীন হতে হলো। টাকার বিনিময়ে চাকরি পাওয়ার তকমা তো সারা জীবনটা বয়ে বেড়াতে হবে তাদের, সেটাও তো কম লজ্জার নয়। ওইসব চাকরিহারা পরিবারগুলি দোষারোপ করছেন রাজ্য সরকারকেও। কেননা সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিল হয়ে গিয়েছে 25,752 জনের, যার মধ্যে রয়েছেন শিক্ষক ও অশিক্ষক কর্মীরাও। আর ওই তালিকায় আছে বাগদা ব্লকের অনেকেরই নাম। ফলে গতকাল দুপুরের পর থেকে ওই এলাকার পরিবেশ একদম পাল্টে গিয়েছে। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা নিজেদেরকে ঘরবন্দি করে রেখেছেন। আর ওই গ্রামের পরিবেশ এখন যেন থমথমে রয়েছে। ওই গ্রাম থেকে জানা গেল যাদের চাকরি গিয়েছে তারা ঘরে চুপচাপ করে বসে আছেন। এদের কেউ বিয়ে করেছেন, কারো বা সন্তান রয়েছে। এমন অবস্থা হয় আগামীতে সংসার চলবে কিভাবে তাদের, তা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ওই সমস্ত চাকরিহারা শিক্ষকদের পরিবারগুলি। এই মামা ভাগিনা গ্রামের মিঠুন বিশ্বাস নামখানার একটি স্কুলে এবং ভীম মণ্ডল গঙ্গাসাগরের একটি স্কুলে চাকরি করতেন। মিঠুনের মা জানিয়েছেন তারা গরিব মানুষ, তবুও অনেক কষ্ট করে 2 লক্ষ টাকা জোগাড় করে চন্দন মণ্ডল ওরফে শতরঞ্জনকে চাকরির জন্য দিয়েছিলেন। অথচ ছেলের চাকরি গেল, এবার তারা কোথায় গিয়ে দাঁড়াবেন? গ্রামের একজন বলেছেন, এখানে যাদের চাকরি গেছে তারা চন্দনকে টাকা দিয়ে অবৈধভাবে চাকরিতে ঢুকেছিলেন। আর যোগ্যদের চাকরি গেছে সরকারের গাফিলতিতে। রাজ্য সরকার যদি অযোগ্যদের বাদ দিয়ে দিত তাহলে এই দিন দেখতে হতো না যোগ্যদেরকেও। কি বলবো, আমাদের তখন বলার কিছুই নেই। সংসার কিভাবে চলবে, আমার সংসার কিভাবে চলবে এটাই। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।